আমাদের কাছে অনেক রোগী আসে যারা দীর্ঘদিন থেকে কাশির সমস্যায় ভুগছে। তারা দ্রুত কাশির এই সমস্যার সমাধান চায়। আসলে এর সমাধান পেতে হলে আগে বুঝতে হবে যে কাশিটা কি কারণে হচ্ছে। কারণ কাশি তো বয়স ভেদে বিভিন্ন কারণে কাশি হতে পারে। তাছাড়া অনেকেই আছেন যারা ধূমপান করেন দীর্ঘদিন থেকে, ধূমপানের কারণে অনেকে এরকম কাশি হতে পারে। আর একটা সমস্যা আমাদের দেশে কমন, যে টিউবারকুলোসিস, যে যক্ষা, একটা ভয়াবহ রোগ, এটার জন্য অনেক সময় রোগীরা কাশিতে ভোগেন। এছাড়া হৃদরোগের সমস্যার জন্য কাশি হতে পারে, অ্যালার্জির কারণে, অ্যাজমার কারণে কাশি হতে পারে। এছাড়া ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন থেকে কাশি হতে পারে। ধুলাবালি, ডাস্ট অ্যালার্জি, অনেকেই থাকে অ্যালার্জি, অ্যাটোপিক, তারাও অনেক সময় ঠান্ডা বা ধুলাবালি বা এই সমস্ত কারণে অনেক সময় কাশিতে ভোগে। তো প্রথমত তো আগে একটু করে নেওয়া উচিত যে 3 সপ্তাহের বেশি কাশি হলে তার কফটা পরীক্ষা করে নেওয়া উচিত, যে কফের ভিতরে যক্ষার জীবাণু আছে কিনা। যদি যক্ষার জীবাণু না থাকে তখন তাকে আমরা আরেকটু কিছু পরীক্ষা করি, রক্ত পরীক্ষা, তারপরে এক্স-রে, আনুষঙ্গিক কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখে থাকি। আর নিরাময়ের জন্য সাধারণত ধূমপানের যাদের অভ্যস্ত যারা, তাদেরকে ধূমপান থেকে একটু বিরত থাকতে হয়। অনেক সময় যে যদি কোনো ইনফেকশনের কারণে কাশি হয়ে থাকে তাতে স্বল্প মেয়াদী অ্যান্টিবায়োটিক খেলে অনেক সময় কাশির নিরাময় হয়ে যায়। আর দীর্ঘদিন কাশির সমস্যায় ভুক্তভোগী অনেক সময় তারা ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি রোগে আক্রান্ত হয়ে যান। সেক্ষেত্রে তাদেরকে সেইভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। নিয়মিত চিকিৎসা নিলে, ধূমপান থেকে বিরত থাকলে অনেক সময় তারা কিছুটা হলেও আরাম বোধ করেন। সবচেয়ে বড় কথা হলো যে রোগটা দীর্ঘায়িত হতে পারে না, রোগের তীব্রতাটা কম থাকে বা নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু ধূমপানটা বন্ধ না করলে চিকিৎসায় সাময়িক কিছুটা উন্নতি বা কিছুটা আরাম পেলেও ধীরে ধীরে রোগটা বাড়তেই থাকে এবং একসময়ে সে অনেকটা পঙ্গুত্ব বরণ করে, যে তার চলাফেরা সীমিত হয়ে যায়, সামান্য একটু নড়াচড়া করতে পারে না, উঠা বসা করতে পারে না, নিজের পার্সোনাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো এগুলো করতেও তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এই জন্য আর কি, যে ধূমপানটার উপরে আমরা একটু বেশি জোর দেই, যে ধূমপানটা এটা বন্ধ করা যায় না, অনেকেই পারে না, কারণ এটা তো একটা নেশার বিষয়, বললেই বা চট করে পারে না। তারপরেও যতটা সম্ভব, যদি যত তাড়াতাড়ি সম্ভব ধূমপানটা যদি বর্জন করে, তো পরবর্তী জীবনে তার কিছুটা হলেও আরাম বোধ করবে এবং বাকিটা চিকিৎসা এবং ওষুধপত্রের মাধ্যমে হয়তো কিছুটা আরাম পাবে।